আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কিছুক্ষণ আগ অবধি ভালো ছিলাম। তো 2 মিনিট আগে একটা ভিডিও দেখলাম, দেখার পরে একটু খারাপ আছি। তো ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো মাওলানা কি বলে ওনার নাম রফিকুল ইসলাম মাদানী। মাওলানা রফিকুল ইসলাম মাদানী, ছোট মানুষ, তারা চেনেন সবাই। তো তিনি একটা ওয়াজের মাহফিলে তিনি বলতেছে যে যে আপনার জামাত ইসলামের অ্যাডভোকেট শিশির মনির যে বক্তৃতা দিয়েছিলেন কিছুদিন আগে, যে রোজার পূজা, এই যে কথাটা তিনি বলছিলেন। তো রফিকুল ইসলাম মাদানী তিনি বলছে যে শিশির মনির রোজার পূজা এক করছে। কে বলছে তারে এমন বক্তৃতা দেওয়ার জন্য? 2টা ভোটের জন্য। কারণ শিশির মনিরের এলাকা হয়েছে হিন্দু, মানে হিন্দু সম্প্রদায়ের এলাকা খুব বেশি, ওইখানে হিন্দুদের ভোট বেশি। তো রফিকুল ইসলাম মাদানী বলছে যে 2টা ভোটের জন্য ওর শিশির মনির রোজার পূজা এক করছে। শিশির মনিরের ইমান কোথায় গেল? তার ইমান কোথায়? তো রফিকুল ইসলাম মাদানী, তুমি তোমার বয়স আমার ছাড়া তুমি অবশ্যই ছোট হবা, 2-1 বছরের অবশ্যই ছোট হবা। তো তোমার একটা কথা বলি, আমি তোমার মতো মাওলানা, হাফেজ না, আলেম না, কারি না, কিছুই না। আমার ছাড়া তোমার ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অনেক বেশি আল্লাহ তোমারে দিছে, আমারে দেয় নাই। তাতেও আলহামদুলিল্লাহ। কারণ তোমাদের মতো হুজুর, তোমাদের মতন মাওলানা, তোমাদের মতো মানে আলেম, হাফেজ, ওরকম হাফেজ আলেম আমি হতে চাইনি। ঠিক আছে? তুমি এক পর্যায়ে বলতেছো যে রাজনীতি কি গণতন্ত্র ইমান নষ্ট করে। তো গণতন্ত্র ইমান নষ্ট করে, আচ্ছা ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম যে গণতন্ত্র ইমান নষ্ট করে। তুমি যে একজন আলেম, তোমার তুমি রফিকুল ইসলাম মাদানী, তোমারে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে কোন কারণে? বলো। তোমারে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে কোন কারণে? শুধু মানে অজ মাহফিলে অজ করতে যাবা, গলা ফাটাই ফাটাই মানে দর্শক মাথায় কিছু কথাবার্তা বলবা, বেশ মোটামুটি একটা হাদিয়া নিয়ে আসবা, ব্যাস, এটুকুই। এর জন্য তোমারে পাঠাইছে? তুমি তো অনেক জানো। গণতন্ত্র হারাম বলতিছো। হ্যাঁ, গণতন্ত্র, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময় তো আর ভোট ছিল না, গণতন্ত্র ছিল না, তখন ছিল খেলাফত। তো তুমি রফিকুল ইসলাম মাদানী, তুমি খেলাফত প্রতিষ্ঠা করো। তুমি তো একটা রাজনৈতিক দলের সাথে তুমি তো সম্পৃক্ত আছো। তো তোমার দল কবে কবে সেই সেই খেলাফত কবে প্রতিষ্ঠা করবা? বলো, আমাদের বলো। চলো, আমি ব্যক্তিগতভাবে, আমি বা বাংলাদেশের যেসব আলেম, মানে জামাত ইসলামের নাম ধরে বলতিছো, আসো, তোমাদের সাথে আমরা যাব, খেলাফত প্রতিষ্ঠা করব। রফিকুল ইসলাম মাদানী, এত সহজ না। শুধু মুখে মুখে লম্বা লম্বা লেকচার দিলেই হয় না। ঠিক আছে? মুখে লম্বা লম্বা লেকচার দিলেই হবে না। বক্তৃতার মঞ্চে বক্তৃতা দেওয়া যায় অনেক কিছু। আর রাজনীতি, কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি, আল্লাহ রসুলের রাজনীতি, এটা শিখতে গেলে তুমি যে কোরআন আর হাদিস পড়ো না, এই কোরআন আর হাদিস পড়লে হবে না। যদি বলো তাহলে কেমন, এটা কেমন কথা? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। কারণ ইয়াজিদের কোরআন আর হুসাইনের কোরআন এক ছিল না, ছিল না। ইয়াজিদের হাদিস আর হুসাইনের হাদিস এক ছিল না। একই হবে, একই যদি হবে, তাহলে হুসাইন কেন শাহাদাত বরণ করলো? এজিদও তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, লম্বা টুপি ছিল, তোমার মতো লম্বা দাড়ি ছিল। তোমার আল্লাহ দাড়ি দেয় নাই, সেটা ভিন্ন কথা। তোমার লম্বা জুব্বা আছে, এজিদেরও লম্বা জুব্বা ছিল। তাহলে কেন হুসাইনরা কেন শাহাদাত বরণ করতে হয়েছিল? তুমি খেলাফত প্রতিষ্ঠা করবা, কবে করবা?
তোমাদের তোমাদের খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যেসব কার্যক্রম সংগঠিত করতে হয় তার তো আলামত তো আমরা কিছু দেখি না। তোমরা যত 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 ধরনের হাদিস বের করো, যত ধরনের ফতোয়া বের করো, সব কিছু ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। আরে মিয়া, তুমি যত বড় আলেম হও না কেন, তুমি যত বড় মুহাদ্দিস হও না কেন, তুমি রফিকুল ইসলাম মাদানি, তুমি যদি কাবা শরীফের ইমামও হও, তা তুমি যে লাইনে হাঁটতেছো বা তুমি যে লাইনে চলো, কারণ তোমরা তো ইসলামী আন্দোলন পছন্দ করো না। তোমরা খিলাফত প্রতিষ্ঠা করবে সে কবে? জান্নাত এত সহজ না, বুঝতে পারছো রফিকুল ইসলাম মাদানি সাহেব? এত সহজ না। এত সহজ যদি হইতো তাহলে ইয়াজিদও যদি জান্নাতে যায় তো তোমরাও জান্নাতে যাবা। আর ইয়াজিদও যদি কিয়ামতের দিন ধরা খেয়ে যায়, তুমি রফিকুল ইসলাম মাদানি তোমরাও ধরা খেয়ে যাবা। শুধু তুমি না, যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে করো, ঠিক আছে? তোমরা ইসলামিক দল, ঠিক আছে? তো তোমাদের হাদিস কোরআনে তোমাদের বলে না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে? তো তোমরা কিভাবে করবা? তোমরা গণতন্ত্র হারাম বলতেছো, বা গণতন্ত্র ইসলাম নষ্ট করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মানলাম আমাদের ইমান নষ্ট করতেছে গণতন্ত্রে। আমরা বাংলাদেশে ইসলামের রাজনীতি করতে চাই, আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে চাই, সমাজ চালাতে চাই। এটা আমাদের অপরাধ, এটা আমাদের ভুল, এর জন্য আমরা জাহান্নামে যাব। আচ্ছা ঠিক আছে, মানলাম আমাদের ইমান হারা হয়ে গেছে, আমরা কাফের হয়ে গেলাম। আচ্ছা যাক, মেনে নিলাম। তো তুমি তো জান্নাতি বান্দা, তুমি তো আর কাফের না। তুমি তো মানে আল্লাহ রসুলের হাতে বায়াত নেওয়া সাহাবীদের মতো। তো তুমি খেলাফত প্রতিষ্ঠা করবে কবে? তোমার দল কবে? সেই সময়টা কবে আসবে শোনা? একটু একটু জানাবা। যদি কেউ শেয়ার করে, তো তোমার কান পর্যন্ত যদি পৌঁছাই, তো তুমি আমার কমেন্ট বক্সে একটু জানাইও শোনা, যে রফিকুল ইসলাম মাদানি, শুধু তুমি কেন, শিশির মনিরের কথার মানে বুঝতে গেলে তোমার মতো রফিকুল ইসলাম মাদানির আবার যদি আল্লাহ কখনো দুনিয়া সৃষ্টি করে, সেটা করবে না, তাই তুমি বুঝবা না। যদি করতো তাহলে আবার পুণ্যজনম যদি হইতে, তাইলে তাও হতো কিনা জানি না, কারণ তুমি পরের জন্মেও যদি আসতে, তা তুমি এই লাইনেই হাঁটতে। তা আল্লাহ তো মানে ইসলামে তো পুণ্যজনম নেই যে আবার দুনিয়ায় ফিরে আসবে, এমন তো আর নাই। এজন্য তুমি পারবা না। তুমি কেন, তোমরা যে ঘরানার লোক, বা তোমরা যে তরিকার লোক, তোমরা যে পথে হাঁটো, তোমাদের এই পথটা হয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, এতটুকুর ভিতরে সীমাবদ্ধ। তোমাদের যত ফতোয়া সব ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। মিয়া, ইসলামী আন্দোলন না করে তুমি জান্নাতে যাবা? এত সহজ? নামাজ, রোজা, হজ, যাকাতে জান্নাত আছে? তাই যদি জান্নাতে, নামাজ, রোজা, হজ, যাকাতে যদি জান্নাত থাকে, তাহলে আল্লাহ রসুল এত কষ্ট করলো কেন? সাহাবীরা এত কষ্ট করলো কেন? হুসাইন কেন শাহাদত বরণ করলো? একটু কমেন্ট বক্সে জানায়ও। ভিডিওটা যারা যারা দেখবেন, আপনারা সবাই একটু দয়া করে কমেন্টে আমাদের জানাবেন যে রফিকুল ইসলাম মাদানি এবং তার দলের লোকজন তারা কখন তারা খেলাফত প্রতিষ্ঠার জন্য তারা মাঠে নামবে। তারা তো গণতন্ত্রের রাজনীতি এইভাবে তারা বিশ্বাস করে না, তাতে ইমান হারা হয়ে যায়। আচ্ছা যাক, জামাত ইসলাম ইমান হারা হয়ে যাক, আলহামদুলিল্লাহ, আমরা জাহান্নামে চলে যাই, অসুবিধা নাই। তা তুমি শোনা কবে করবা? তুমি মিয়া, তুমি যে শুধু বড় বড় লেকচার দিলেই হয় না। কোরআন হাদিস, ইসলামী আন্দোলন করতে গেলে মুফতি, মুহাদ্দিস, আলেম ওলামা এগুলো হওয়া লাগে না। ইসলামের সঠিক কিছু মৌলিক কিছু ব্যাপার আছে, এগুলো জানতে হয়। মৌলিক সেই ব্যাপারগুলো জানতে গেলে তো জেল জুলুম, নির্যাতন, হামলা মামলা স্বীকার করতে হবে। তুমি বলবা আমিও তো জেল হাজত খাটছি। আরে মিয়া, তুমি জেল হাজত খাটছো ঠিক আছে, আমরা অস্বীকার করি না, কিন্তু তোমার যে কথাবার্তারা, তুমি যে ধরনের কথাবার্তারা বললে, আমি শুনে তো আমার খুবই খারাপ লাগলো যে তুমি মানুষ ছাড়া খুব বেশি বেশি কথা বলো। তোমার ভিতরে সেই ইসলামের সঠিক জ্ঞান নাই, ঠিক আছে? বক্তৃতা দিয়ে খাচ্ছ, বক্তৃতা দিয়েই খাও, ঠিক আছে? বক্তৃতা দিয়েই খাও, আর বক্তৃতা দিয়েই কিয়ামতের দিন আল্লাহর কাছে পার পেয়ে যাওয়া, ঠিক আছে? আর যারা ইসলামী আন্দোলন করে, যারা
ফাঁসির কাছে ঝুলছে না, এরা সব জাহান্নামে যাবে। আর রফিকুল ইসলাম মাদানি তুমি যাবা জান্নাতে, তোমাদের দলের নেতাকর্মীরা সবাই জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যদি তোমাদের জান্নাত দেয়, দিব আলহামদুলিল্লাহ। আর আল্লাহ যদি আমাদের জাহান্নাম দিল, কি 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 আর করার আছে বলো, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা মন দিয়ে শুনবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।